বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠান থেকে আমার প্রিয় সহকর্মীরা আপনারা আজকের এই মৌন মিছিলে অংশগ্রহণ করে আমাদের এই মৌন মিছিলকে সফল করেছেন, বাংলাদেশ সাংস্কৃতিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় ভাই বন্ধুগণ, আমরা গত 30 তারিখ থেকে আমাদের যে চলমান আন্দোলন এটা কিন্তু আমরা অব্যাহত রেখেছি। 30 তারিখে আমরা শাহবাগে ছিলাম, সেখানে প্রশাসনের মধ্যস্থতায় অর্থাৎ প্রশাসন আমাদেরকে বলেছিল সরকারের সাথে আমাদেরকে আলোচনার পথ তৈরি করে দেবে। আমরা তাদের কথা মেনে প্রশাসনের প্রতি আমরা বিশ্বাস রেখে সেদিন আমরা কিন্তু কর্মসূচি কনভার্ট করে আমাদের শ্রম ভবন এখানে এসেছি এবং ওই দিন থেকে আমরা শান্তিপূর্ণভাবে এই শ্রম ভবনের সামনে আমরা অবস্থান করছি। আপনারা জানেন এখানে প্রতিদিন 300 থেকে 400 মানুষ আমরা কিন্তু রাতের বেলা এখানে ঘুমাই। এই মানুষগুলো নির্যাতিত, নিপীড়িত এবং অসহায়। এই মানুষগুলোকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয় এবং দীর্ঘদিন বেতন বাকি রাখা হয়েছে। সর্বোপরি আমাদের দাবি যেটা যে ঠিকাদার ছাড়া সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ, এই দাবি বাস্তবায়ন করার জন্যই কিন্তু মানুষগুলো এখানে না খেয়ে পর্যন্ত ঘুমাচ্ছে। আমাদের আজকে যে মৌন মিছিলটিতে দেখেছেন অসংখ্য মানুষ সম্পৃক্ত ছিল। মিছিল শেষ করেছি, ইতিমধ্যে আমাদের আন্দোলন পরিচালনা কমিটির আহ্বায়ক পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছে। আমি শুধু পরবর্তী কর্মসূচি ঘোষিত হয়েছে সেই কর্মসূচি সফল করার জন্য কি কি করতে হবে আমি আপনাদেরকে বলতে চাই। বাংলাদেশ সাংস্কৃতিক কর্মচারী ঐক্য পরিষদ আপনাদেরকে আগেই বলেছে এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে। তারই ধারাবাহিকতায় আপনারা একটু আগে দেখলেন সাংস্কৃতিক কর্মচারী ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি এবং আন্দোলন পরিচালনা কমিটির বিপ্লবী আহ্বায়ক উনি কিন্তু ঘোষণা করেছেন আগামীকালকে অর্থাৎ রবিবার, সোমবার এবং মঙ্গলবার, আমি আবার বলছি রবিবার, সোমবার এবং মঙ্গলবার এই 3টা দিন আন্দোলন পরিচালনা কমিটি এবং বাংলাদেশ সাংস্কৃতিক কর্মচারী ঐক্য পরিষদ ধৈর্য ধরে আমাদের অবস্থান কর্মসূচি আছে এই অবস্থান কর্মসূচি তারা পালন করবে। এবং এই আহ্বায়ক কমিটি এবং আন্দোলন পরিচালনা কমিটি এবং আমাদের সাংস্কৃতিক কর্মচারী ঐক্য পরিষদ মনে করে এই 3 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে আন্তঃমন্ত্রণালয়ে যে মিটিংটি করার কথা আছে সেটি ওনারা করবেন এবং অবশ্যই আমাদেরকে ডাকবেন। আর যদি এই 3 দিনের মধ্যে আমাদের সাথে আলোচনা করে দৃশ্যমান কোনো ফলাফল না দেন এবং দৃশ্যমান কোনো সিদ্ধান্ত গ্রহণ না করেন, আমাদের দাবির প্রক্রিয়া যদি বাস্তবায়ন করার জন্য পদক্ষেপ গ্রহণ না করেন, তাহলে আগামী বুধবার সকাল 10টায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ আমরা ঘোষণা করলাম। আগামী বুধবারে সারা বাংলাদেশের প্রত্যেকটি সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং, ডেইলি বেসিং এবং প্রকল্পভিত্তিক ভাই বোনদেরকে শতভাগ উপস্থিত থাকার জন্য আমরা উদাত্ত আহ্বান জানালাম। আমরা প্রত্যাশা করব এই 3 দিনের মধ্যে সরকারের পক্ষ থেকে আমাদের সাথে আলোচনা করা হবে এবং আমাদের দাবির প্রক্রিয়া বাস্তবায়ন করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা এখনো আন্তরিক আছি এবং আগামী দিনে আন্তরিক থাকতে চাই। আমরা সুশৃঙ্খল আছি, আমরা সুশৃঙ্খল থাকতে চাই। কিন্তু আপনারা যদি সরকারের পক্ষ থেকে মনে করেন আমরা অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত, আমরা কোনো কিছু করার ক্ষমতা রাখি না, তাহলে আপনারা প্রকাশ স্বর্গে বসবাস করছেন।